সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে বিকানেরে আমাদের ফার্স্ট ডে, আর আজকে সকাল সকাল আপনাদের আমাদের হোটেল থেকে বাইরের ভিউটা দেখাই। এই যে বিকানের শহর, কি দারুণ দেখতে লাগছে না বাইরেটা। আজকে একটু ফগি ওয়েদার, আজকে বৃষ্টির প্রেডিকশন আছে কিন্তু হয়নি এখনো পর্যন্ত সেভাবে বৃষ্টি। সকালবেলা একটু ছিটেফোঁটা বৃষ্টি হচ্ছিল, আর ঠান্ডাটা প্রচণ্ড বাইরে। একজনকে দেখলে বোঝা যাবে যে ঠান্ডাটা কতটা পড়েছে। এখনো বাইরে বেরোলে অবভিয়াসলি একটা জ্যাকেট পরতেই হবে। তো দারুণ, এখানে কি সুন্দর সেই বাড়িগুলো, পাশাপাশি বাড়ি। এখানে প্রচুর বাড়িতে আমরা দেখছি সোলার প্যানেল বসানো রয়েছে। এই একটা দেখা যাচ্ছে, হ্যাঁ সামনের বাড়িটা তো রয়েছে। আমরা আসার সময় দেখছিলাম প্রচুর বাড়িতে এখানে সোলার প্যানেল বসানো আছে। আপনারা দেখলে বুঝতে পারবেন যে এখানকার বাড়িগুলো কিরকম টাইপের দেখতে, মানে তো ওল্ড সিটির মধ্যে ঢুকলে আরো দেখা যাবে বাড়িগুলো। ঠিক আছে, চলো আমাদের ব্রেকফাস্টে এসে গেছে। আমাদের ব্রেকফাস্টটা দেখাই। আমাদের ব্রেকফাস্টটা দেখিয়ে দাও। আমাদের ব্রেকফাস্ট হচ্ছে আজকে পুরি আছে, পুরির সাথে সবজি দিয়েছে। এইগুলো আলুর পরোটা আছে, আর এইটাতে বোধহয় সবজি আছে। হ্যাঁ খোলো একটা। ও এটার সাথে আচার দিয়েছে। এই যে আলুর একটা সবজি আছে, আর একটা আলুর পরোটা। খোলো, গরম বাবা, হেভি গরম না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে পুরি সবজি। তো চলুন আমরা ব্রেকফাস্ট করে নিয়ে বেরোবো, আর আজকে কোথায় কোথায় ঘুরবো সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর তোমরা কি সব রেডি হয়ে গেছো? একদম। তোমরা রেডি? একদম রেডি। ঠান্ডা লাগছে তোমাদের? খুব খুব ঠান্ডা লাগছে না তো, ঘরের মধ্যে বলে হয়। হ্যাঁ, বাইরে বেরোলে মনে হয় ঠান্ডা লাগছে না। বাইরে বেরোলে হয়তো ভালো ঠান্ডা লাগবে, তখন একটা করে জ্যাকেট তো অবশ্যই পরতে হবে। আর দারুণ দারুণ এনজয় করছি। ভালো লাগছে? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। চলো ঠিক আছে, তাহলে আমরা ব্রেকফাস্ট করে নিই, আবার আপনাদের পরে দেখাচ্ছি। এই যে এখানে আলুর পরোটা আছে, একজন খেয়ে বলবে কেমন হয়েছে। ঝাল, নুন কম, সব একদম পারফেক্ট। আর স্লাইড আছে, এটা তরকারিটাই ঝাল। খেতে দারুণ। তরকারিটায় স্লাইড ওর বাচ্চা মানুষের ঝাল লাগতে পারে, বাট আমাদের একদম ঝাল লাগছে না। ভীষণ সুন্দর। কেমন হয়েছে? পরোটাগুলো খুব একটা অয়েলি নয়, খুব সুন্দর, আর খুব নরম। নরম। আলুর স্টাফিংটা ভীষণ ভালো, পাতলা। ঠান্ডার মধ্যে দারুণ লাগে। ভালো লাগছে? ঠান্ডার মধ্যে দারুণ লাগে। পুরি সবজিটা কেমন ছিল? খুবই, পুরি সবজিটা খুব ভালো ছিল। তরকারিটা দারুণ করেছে না? খুবই বলবো এক কথায় অসাধারণ। এ ভীষণ ভালো লাগে। আর আলু পরোটাটা কেমন হয়েছে? নরম হয়েছে খুব, আর ভীষণ গরম, মানে খাবার দাবার খুব গরম, ফ্রেশ বোঝা যাচ্ছে। কালকেও খেয়েছি এখানে, কোনো একদম রকম সমস্যাই হয়নি। না মানে না, অ্যাসিডিটিও নয়, ঠিক, গ্যাস অমন কিছু হয়নি। না খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ভালো, তোমার খাওয়া হয়ে গেছে? এত ভালো মানে তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে সবার। দারুণ খেলাম। সত্যি তাই, খাবার কিন্তু যদি ভালো হয় একদম মানে সেই নাড়াচাড়া করে খেতে খাওয়া দাওয়া হয়ে যায়। টেস্টি সত্যিই তাই। চেটে চেটে খাচ্ছি, চেটে চেটে এত ভালো লাগে তো তরকারিটা। ঠিক আছে চলো, তো আমরা এবার রেডি হয়ে বেরোবো। তো আমরা বেরিয়ে রেডি হয়ে গেছি, এবার ব্রেকফাস্ট করবো। হ্যাঁ, প্রথমে আমরা কোথায় যাচ্ছি জানো? আমরা যাবো হচ্ছে গাজনের প্যালেস যাবো। হ্যাঁ, দেন ওখান থেকে দরবারি লেক। হ্যাঁ, ওখানে শুনেছি একটা স্যাংচুয়ারি মতন আছে, যেখানে কিছু মাইগ্রেটরি বার্ড আসে। হ্যাঁ। জানি না দেখতে পাবো কিনা, যাই আমরা দেখি। তারপর আমরা আবার হোটেলে ব্যাক করে, হ্যাঁ হোটেলে ব্যাক করে আমরা লাঞ্চ করে তারপর সেরে আমরা রাইস অ্যান্ড ডিউন্সের প্যাকেজে যাবো। হ্যাঁ, ওইটা তো দারুণ, ওটার জন্য আমরা সবাই খুব এক্সাইটেড। ক্যামেল রাইড হবে, তাই তো? ক্যামেল রাইড হবে। তাই তুই উঠবি তো? উঠে একজন খুব ভয় পাচ্ছে, উঠবে কি উঠবে না ভাবছে। বাবার সাথে উঠে বলি। হ্যাঁ উঠে দেখ। সকালবেলায় আপনাদের ভিউটা আগে দেখিয়ে দিই। হ্যাঁ, এটা হোটেলটা, এই যে হোটেল মরুধর প্যালেস। আর এই যে সকালবেলাটা রাস্তাটা আমাদের, কালকে রাত্রিবেলা যেখানটা দিয়ে ঘুরে ঘুরে আমরা এলাম,
আমরা সবাই রেডি বেরোনোর জন্য। এই যে আমাদের গাড়ি, আজকে সারাদিন আমাদের সাথে থাকবে গাড়িটা। তো আমরা এখন প্রথমে যাচ্ছি প্যালেসটা, গজনের প্যালেসটা। তো চলো গজনের প্যালেসে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। 9-10 बजे तक। अच्छा, यही बीकानेर मार्केट है ये सब? यहाँ से चालू होता है। ওই ভুজিয়ার দোকানগুলো হেঁটে আসা যাবে। भुजिया दोनों हेटे आशा जाबे है। ये कौन सा है? फोर्ट गेट है ये। फोर्ट गेट है मेन, जो बीकानेर का बाजार का गेट है ना, हाँ यही है फोर्ट गेट। हाँ हाँ, এইটা হচ্ছে ফোর্ট গেটের, এটা মেন গেট তাই তো? ফোর্ট गेट ফোর্ট গেট फोर्ट गेट ফোর্ট গেট। আচ্ছা এটাকে বলে ফোর্ট গেট, এটার মেন গেট হচ্ছে এইটাই। और सामने पूरा मार्केट है। সামনে পুরো মার্কেটটা। তো আমরা এখন বিকানেরের একদম ভেতরে গলি টলি দিয়ে যাচ্ছি। কি সুন্দর এই বাড়িগুলো, একদম পুরনো গলি এটা। এরা বলছে এখানের এটা হচ্ছে ওল্ড সিটি। वो बीकानेर की पूरा फेमस नमकीन है। हाँ नमकीन है, कचौली समोसा बीकानेर हाँ, का हाँ। फेमस है ना, हाँ, हाँ, वो हाँ। यही मिलता है। वही मिलता ये है। दुकानें बनी हैं। আচ্ছা এইখানেই সমস্ত ওই একদম কচুরি, ফেমাস কচুরি, সবজি সব এইখানেই পাওয়া যায়। এই বাড়িগুলো দেখে কি দারুণ দেখতে লাগছে। এটা হচ্ছে গজনের গ্রাম। এই যে এবার আমরা চলে এসেছি গজনের প্যালেস। এই লাল রঙের গেটটা আছে, এটার ভেতর দিয়ে যেতে হবে গজনের প্যালেস। গাড়ি अंदर तक जाएगा, গাড়ি এখান থেকে ভেতরে যেতে পারবে। এই যে গজনের প্যালেস। আচ্ছা আমরা ভেতরে চলে এসেছি এখন। 250 টাকা পার পার্সন এখানে ভেতরে ঘুরতে গেলে। এইখানে কার পার্কিং এর ব্যবস্থা আছে। এখানে কার পার্ক করে তারপরে আমরা ওখানে টিকিট কাউন্টারের ওখানে যাব। পার পার্সন 250 টাকা। এইখানে টিকিট কাটতে হবে। টিকিট কেটে আমরা এখন ভেতরে যাব। ওখানে ক্যামেরা অ্যালাউড নয়, অনলি মোবাইল থেকে আপনারা ভিডিও বা ফটো তুলতে পারেন। আপনাদের এইখানটা একটু দেখিয়ে দিই। এখানে প্রচুর টিয়া পাখি আছে এই গাছটায়। আমরা গজনের প্যালেসের ভেতরটা এসে পৌঁছেছি। খুব সুন্দর করে সাজানো একটা প্যালেস। এখন এটা একটা হেরিটেজ হোটেল হিসেবে দেয়া হচ্ছে। এটা তৈরি করেছিলেন মহারাজা গঙ্গা সিং। এটার মেন পারপাস ছিল যে রাজারা এবং তখন ব্রিটিশ শাসিত ভারতবর্ষ ছিল, ব্রিটিশরা এসে এখানে থাকবে এবং শিকার করতে যাবে। তো সেটা এখন আর হয় না, এখন এটা সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে এবং সাধারণ মানুষরা এখানে এসে থাকতে পারেন, আমরাও থাকতে পারি, পর্যটকরা। এখানে এটাকে হোটেল হিসেবে ব্যবহার করা হয়। এটা খুব একটা লাক্সারি হোটেল এখানে। তো ভেতরটায় ক্রিসমাসের জন্য খুব সুন্দর করে সাজিয়েছে। এবার ভেতরটা কতটা কি ঢুকতে পারবো জানি না, একটুখানি ভেতরে ঘুরে দেখি, আপনাদেরকে দেখাচ্ছি। চলুন। এটা গজনের প্যালেসের একটা দিকের ভেতরটা। এখানটা অতটা আলো নেই, খুব সুন্দর করে সাজানো। কি সুন্দর এখানে এইগুলো। আর এইখানটা একটু ভেতরে, এইখানটার ভেতরটা আলো আছে, কি দারুণ। কি সুন্দর না সাজানোটা। বাহ, এখানটা খুব সুন্দর করে সাজানো।
বাইরেটা এখানটা ওই লেকটা দেখা যাচ্ছে। চলুন আপনাদের নিয়ে যাচ্ছি। এটা গজনের প্যালেসের ড্রয়িং রুম, ভীষণ সুন্দর করে সাজানো আছে। এখানে বসে সবাই ফটো সেশন করছে, কিন্তু একটু লাইটিংয়ের প্রবলেম রয়েছে, একটু অন্ধকার অন্ধকার, জানি না কত ভালো আসবে, কিন্তু খুব সুন্দর করে সাজানো। একটা সেই পুরোনো দিনের ঝাড়বাতি রয়েছে, পুরোনো দিনের ফ্যান, ভীষণ সুন্দর করে সাজানো। যে মা আর মেয়ে বসে পড়েছে ফটো সেশন করতে। আচ্ছা, এখানে আমাদের দেখা হয়ে গেছে, এবারে আমরা চলে যাচ্ছি দরবারি লেক। চারিদিকটা এত গাছগাছালি, এত সুন্দর, আর এত টিয়া পাখি, এত টিয়া পাখি। চলুন এরপর আপনাদের দরবারি লেকে গিয়ে দেখাচ্ছি সব।
আমরা এখন দরবারি লেক আমাদের ঘোরা হয়ে গেছে, আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে এখন আমরা লাঞ্চের জন্য একটা কোনো রেস্টুরেন্ট পেলে দাঁড়াবো। তো যদি পাই এখানে লাল মাছ, এখানে ফেমাস, তো সেটা যদি খাই আপনাদের দেখাবো। তো আপনাদের সাথে আবার একটু পরে দেখা হচ্ছে, যেখানে যাই দেখি কোথায় আমরা জায়গা পাই এখানে, তো সেখানে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে আবার। এই যে আমরা এখন ফিরছি, আমরা এখানে কোথাও রেস্টুরেন্ট পাবো না, সিটির মধ্যে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে হয়তো ননভেজ পাওয়া যাবে। দাদা বলছেন যে এখানে ড্রাইভার দাদা উনি বলছেন যে এখানে বিকেল 5টার আগে ননভেজ কোথাও পাওয়া যায় না। এখানে মোটামুটি বিকালের শহরটাতে সব জায়গাতেই মোটামুটি ভেজই, সব জায়গায় আমরা যা দেখছি। আমরা যে হোটেলটায় উঠেছি সেটাও ভেজই। দেখছি যে সিটির মধ্যে যে রেস্টুরেন্টটা আছে সেখানে ননভেজ খাবার পাওয়া যায় কি না, পেলে তখন আপনাদের দেখাবো। লাল মাছ যদি পাই, আমাদের ওইটাই খাওয়ার ইচ্ছা আজকে। আজকে সারাদিনে একটু রোদ দেখিনি, পুরো এরকম মেঘলা আকাশ করে আছে। আমরা এখন হোটেলে ফিরে যাচ্ছি, হোটেলে ফিরে গিয়ে লাঞ্চ করে তারপর রাইসের জিনিসটাতে চলে যাব। এই যে আমাদের লাঞ্চ আরম্ভ হয়ে গেছে। এখানে আছে আলু জিরা, এখানে ভাত, এখানে ডাল আছে, আর এটা হচ্ছে পাঁপড়ের তরকারি, সালাড, ওটা হচ্ছে আলু ভাজা, ডাল, আহা ডালটা দারুণ দেখতে লাগছে, মটর পনির। তো চলুন আমরা লাঞ্চ করে নিই, লাঞ্চ করে নিয়ে আমরা বেরোচ্ছি।